আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে জাবেদা। তো জাবেদা বলতে সাধারণত আমরা হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি বলি, মানে ডেবিট ক্রেডিটে হচ্ছে আমাদের কি এই জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয়। তো এখানে রেডমার্ক করা আছে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। তারপর আমরা যদি দেখি তাহলে এই পদ্ধতিতে দেখব যে ব্যবসায়ের সম্পদ ও, তো এখানে দেখেন ব্যবসায়ের সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। কি আবার বলতেছি, ব্যবসায়ের সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট হয়, আবার হ্রাস পেলে ক্রেডিট হয়। অন্যদিকে ব্যবসার আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, কমলে বা হ্রাস পেলে ডেবিট হয়। আবার এখানে বেশ কিছু বলতে আমি দুইটা উদাহরণ নিয়ে এখানে দিছি। আসবাবপত্র ক্রয় রিলেটেড এবং পণ্য বিক্রয় রিলেটেড। তো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পাইছে তাই নগদ ক্রেডিট। আবার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে 10,000 টাকা এখানে বলছে, তো বিক্রয় করলে আয় হয়, আয় হলে ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, আর নগদ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাব ডেবিট।